ভাবুন তো, আগে আমাদের পাড়ায় ছোট ছোট সমস্যার সমাধান হতো কিভাবে? কোথাও ঝড়ে স্কুলের গেট ভেঙে পড়ে আছে, কোথাও বাজারে আলোটা খারাপ, কোথাও বর্ষার জন্য ড্রেন নালা এসব বন্ধ হয়ে পড়ে আছে, কোথাও বা বর্জ্য পরিষ্কার হচ্ছে না। এই সমস্ত ছোট ছোট স্থানীয় সমস্যা নিয়ে মানুষ আগে পঞ্চায়েতে যেতেন, মিউনিসিপ্যালিটিতে যেতেন, বড় বড় অফিসে যেতেন, চিঠি লিখতেন, বিডিও কাউন্সিলরদের ধরতেন। জনপ্রতিনিধিরা তারা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের চিঠি পাঠাতেন এবং ফাইলের চাপে পড়ে কখনো কখনো সমস্যার সমাধান হতো দেরিতে। আজকে আমাদের এই রাজ্য জুড়ে বড় বড় প্রকল্প হয়েছে, তৈরি হয়েছে রাস্তা, হয়েছে সেতু, কিন্তু আমাদের এই প্রতিদিনের প্রয়োজনগুলো, আজ সেই ছবিটাই বদলাচ্ছে। আমাদের পাড়া, আমাদের সমাধান। জনতার মতে হবে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান। জনতার মতে হবে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান। নামটা অত্যন্ত সহজ হলেও ভাবনাটা অসাধারণ। এখানে রাজ্য সরকার শুধু টাকা দিচ্ছে, কিন্তু সেই টাকা কোন কাজে লাগবে সেই সিদ্ধান্ত নিচ্ছেন পাড়ার মানুষ নিজেরাই। ভাবুন তো, এই প্রথমবার ভারতের অন্য কোনো রাজ্যে এখনো পর্যন্ত এমনটা হয়নি, হয়েছে শুধু পশ্চিমবঙ্গে। তার কারণ এখানে আছে মা মাটি মানুষের সরকার। এখানে উন্নয়নই একমাত্র অস্ত্র, ধর্ম, বিভাজন, দাঙ্গা কিংবা উস্কানি নয়। নমস্কার, আমি অঞ্জিষ্ণু। আজকে এই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, তার ভাবনায় শুরু হয়েছে এক অভিনব কর্মসূচি, আমাদের পাড়া আমাদের সমাধান। মা মাটি মানুষের সরকার এখন অবধি এই বাংলার মানুষের বড় বড় চাহিদা পূরণ করেছে। স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করে দিয়েছে, দুয়ারে রেশন দিয়ে রেশন পৌঁছে দিয়েছে মানুষের একেবারে দোরগোড়ায়। স্কুল কলেজ তৈরি হয়েছে, গড়ে উঠেছে রাস্তাঘাট, সেতু। আর এখন রাজ্য সরকার বলছে আপনাদের পাড়ায় আপনারাই সিদ্ধান্ত নেবেন কোন কাজ আগে হবে, হাতে হাত লাগাবে প্রশাসন। এটাই তো গণতন্ত্রের আসল রূপ। আগে ভাবা হতো সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র বড় বড় অফিসাররা, মন্ত্রী বা আমলা, কিন্তু আজকে সেই সিদ্ধান্ত নেওয়ার আসল অধিকার একেবারে সাধারণ মানুষের হাতে। এটা যে কত বড় সম্মানের, যারা এই ক্যাম্পগুলিতে বসে মতামত দিচ্ছেন তারা নিশ্চয়ই বুঝবেন। 3টি করে বুথ মিলে তৈরি হচ্ছে একটি করে ক্যাম্প, এবং সেই ক্যাম্পে আপনারা বিভিন্ন পাড়ার মানুষ সেখানে আসছেন। কেউ বলছেন আমাদের পাড়ায় আগে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, আবার কেউ বলছেন স্কুলের পাঁচিলটা ভেঙে পড়েছে, সেটা আগে সারানোর প্রয়োজন। কেউ চাইছেন বাজারে টিনের ছাউনি, কেউ চাইছেন একটি পুকুর খনন করতে হবে, আবার কেউ বলছেন নিকাশি নালাকে চওড়া করতে হবে, না হলে সেখানে জল জমবে এবং রোগ ছড়াবে। এবং এই কথাগুলোর ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে কাজের তালিকা এবং বরাদ্দ হচ্ছে অর্থ, এবং রাজ্য সরকার তার অনুসারেই টাকা দিচ্ছে। এখানে আসল শক্তি কোথায় জানেন? রাজ্য সরকার বলছেন আমরা টাকা দেব, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনারাই। এখানে কোনো নেতা, কোনো অফিসারের একক ক্ষমতা নেই, মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু এরকম একটা উদ্যোগ শুধুমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব কেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার এটা বিশ্বাস করে গণতন্ত্রের আসল শক্তি হচ্ছে মানুষ, আর একেবারে মাটি থেকে উঠে আসা মানুষের ক্ষমতায়নই উন্নয়নের একমাত্র রাস্তা। অন্য রাজ্যে যেখানে শুধুমাত্র ভোট এলেই মানুষকে মনে পড়ে, সেখানে এই বাংলায় মানুষকে উন্নয়নের সঙ্গী করা হচ্ছে। অন্য রাজ্যে অর্থ, ধর্ম, বিভাজন, দাঙ্গাকে হাতিয়ার করা হয়, আর আমাদের এখানে উন্নয়নই একমাত্র অস্ত্র। আমাদের পাড়া আমাদের সমাধান এটা প্রমাণ করে দিল যে গণতন্ত্র মানে শুধুমাত্র ভোটাধিকার নয়, গণতন্ত্র মানে মানুষের হাতে নিজেদের উন্নয়নের সিদ্ধান্ত। এটি এমন একটি উদ্যোগ যেখানে সরকারি আধিকারিক আর মানুষ সামনাসামনি বসে কথাবার্তা বলছেন এবং সেই কথার ভিত্তিতে উন্নয়ন হচ্ছে। এখানে কোনো ভয় ভীতি নেই, এখানে কোনো কুণ্ঠাবোধ নেই। আমাদের পাড়া আমাদের সমাধান মানুষের কণ্ঠস্বরের মর্যাদা দেওয়ার এক নতুন দিশা। যেখানে অন্য রাজ্য এখনো এসব কিছু ভাবতেই পারেনি, সেখানে এই বাংলা দেখিয়ে দিল উন্নয়ন কেমন করে মানুষের হাতে তুলে দেওয়া যায়। এবং তাই আজকে এই বাংলাকে বলা হচ্ছে ভারতের গণতন্ত্রের পীঠস্থান, যেখানে সরকার নয়, মানুষই আসল চালিকা শক্তি। আমাদের পাড়া আমাদের সমাধান শুধুমাত্র একটি সরকারি কর্মসূচি নয়, এটি বাংলার মানুষের আত্মসম্মান, অংশগ্রহণ ও গর্বের প্রতীক, যেখানে উন্নয়নের সিদ্ধান্ত নেবে মানুষ এবং কাজ করবে সরকার। আজকে বাংলা
একটি দৃষ্টান্ত স্থাপন করলো দেশের সামনে। আর শুধু দেশ বলবো কেন, সারা পৃথিবীতে কোথাও এমন কোনো রাষ্ট্র ব্যবস্থা আছে কি যেখানে উন্নয়নের কর্মযজ্ঞে সিদ্ধান্ত দেওয়া বা মতামত জানানোর অধিকার একেবারে সেই এলাকার সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। আর তাই জন্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় আমাদের পাড়া আমাদের সমাধান একটি মৌলিক সরকারি কর্মসূচি হিসেবে চিহ্নিত থেকে যাবে। আর উন্নয়নের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক যে ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, তারই বৃহত্তর বহিঃপ্রকাশ হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধান। তার কারণ মামাটি মানুষের সরকার জানে যে ধর্ম নয়, বিভাজন নয়, ঘৃণা নয়, মানুষের উন্নয়নই হচ্ছে আসল রাজনীতি। এবং এই পথেই বাংলা এগোচ্ছে এবং দেশকে পথ দেখাচ্ছে। সকলে ভালো থাকুন। জয় বাংলা। নমস্কার।